হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যথারীতি ভিডিওর ইন্ট্রোটা কোথা দিয়ে দিচ্ছি বলো তো? আমি পড়াতে চলে গেছি, সেই বাড়ির থেকে আমি ভিডিওর ইন্ট্রো দিচ্ছি। কারণ ভেবেছিলাম যে বাড়ির থেকে স্টার্ট করব, যেটা সম্ভব হয়ে ওঠেনি। আর ওখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। কী কারণে ভিডিওটা স্টার্ট করেছি জানো? আজকের ওয়েদার নিয়ে কিছু তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে সারাদিন কি করি না করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখন স্টার্ট করা যাক। তো সেই বাড়িতে পৌঁছে যাওয়ার পরে যখন ওখানে আমি পৌঁছেছি, মানে টিউশনের বাড়িতে, যথারীতি আকাশের ওয়েদারটা তো খুব একটা ভালো ছিল না, খুব একটা কি, প্রচুর পরিমাণে বাজে ছিল। পুরো মেঘ করে এসেছিল। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখানে আমি তো আগে কথা বলে নিচ্ছিলাম। আর চলো বাইরের ওয়েদারটা কেমন আছে ঘরের মধ্যে দিয়ে দেখাচ্ছি। যথারীতি কালো মেঘ করে এসছে। আর জানো তো এখানে না সামনে কিছু গাছ লাগানো আছে। সেই গাছে সূর্যমুখী ফুল গাছ আছে, ফুল গাছ আছে, নর্মালি সবজি গাছ আছে। তো সেই গাছে যথারীতি ভেন্ডি হয়েছিল। তো সেই বাড়ি থেকে আমাকে ভেন্ডিও দিয়েছে। আর প্রায় 500-600 এরকম হবে ভেন্ডি। খুবই সুন্দর, ভালো লাগলো। মানে দেখো, বাজার থেকে কিনে সেগুলো হচ্ছে বিনা মানে সার দেওয়া থাকে। আর বাড়ির যেই ফলন্ত জিনিসগুলো নিচ্ছি এতে সার দেওয়াই থাকে না, যথারীতি যেগুলো থাকে আর কি জমিতে সেইগুলোই। আর এই যে গাছটা আছে কাঞ্চন ফুল বলে, এই ফুল গাছে না প্রচুর পরিমাণে ফুল হয়, প্রচুর। আমি গিয়ে তাই কাকিমারে বলি, মানে যেই বাড়িতে পড়াতে ওই কাকিমণিরা বলি যে জানো তো তোমার এখানে কত ফুল হয়। যাই হোক, আকাশের ওয়েদারটা দেখো, যথারীতি মেঘ, কালো মেঘে একদম ঢেকে গেছে। আর যথারীতি সেগুলোই আর কি ক্যামেরা বন্দি করছি। তাই কাকিমণিরা বলছিলাম আর 2 মিনিট লেট করে আসলে হয়তো আমিও বৃষ্টিতে ভিজে যেতাম। প্রচুর পরিমাণে মেঘ করেছে। 2 মিনিট আগে পৌঁছেছিলাম, যার জন্য আর কোনো রকমভাবে সেরকম অসুবিধা হয়নি। এমনি যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর ইদানিং কয়েকদিন এরকম ঘটনা আমার সাথে ঘটছে জানো তো। যখনই বাড়ির থেকে বেরোচ্ছি, রোদ্দুরের মাথায় বেরোচ্ছি, আমি কোনো ছাতা টাতা নিয়ে যাচ্ছি না। এবার পড়ানো ছুটি দেওয়ার পরে যখন বেরোচ্ছি, সেই সময় বৃষ্টি হয়। 5টা মিনিট তাদের বাড়ি বসি, বৃষ্টিটা যখন ধরে যায় তখন বেরোই। মাঝখানের রাস্তায় এসে আবার সেই পুরো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসতে হয়। দেখো 4টে দিয়ে যেটা পড়ানো থাকে ওটা পড়িয়ে তো আমি 6:15-15 দিকে ওখান থেকে বেরিয়ে আসি। তারপর 6:30টার থেকে আরেক জায়গায় পড়ানো থাকে। এবার সেখান থেকে এসে মাঝরাতে ভিজে যাওয়ার পরে, মাঝ রাস্তায় আর কি ভিজে যাওয়ার পরে, আর ওই ভেজা জামা পরে তো পরের টিউশনিটা করাতে যেতে পারি না। বাড়ি এসে আবার ড্রেস চেঞ্জ করে তারপরে যেতে হয়। তাই একটা দাদুর দোকানে আর কি, দাদু না কাকুর দোকানে দাঁড়াই। তো সেই কাকুরেই বলছি, জানো তো যখন আমি বেরোই তা উনি আমাকে বারবার বলে, দিদিমণি তুমি না একটা কাজ করে ব্যাগের মধ্যে ছাতা নিও। তা আমি তাকে বলি, যখন আমি বেরোই রোদ্দুরে কী করে ছাতাটাকে ক্যারি করব। আর সত্যি কথা বলতে সাইকেল চালাতে চালাতে না আমি এক হাতে ছাতা ধরে সাইকেল চালাতে পারি না, প্রচুর পরিমাণে আমার প্রবলেম হয়। ওই জন্য ছাতাটাকে ক্যারি করতেই বেশি পছন্দ করি না। যখন দেখো হেঁটে হেঁটে আমি যাচ্ছি তখন ছাতা ক্যারি করলাম, ঠিক আছে। এমনি ইদানিং সাইকেল যদি নিয়ে যায় না আর ছাতা ক্যারি করতে পারি না। এই জন্য তোমাদের দাদাভাই আমাকে প্রচুর পরিমাণে বকে যে তুমি ছাতা কেন নিয়ে যাও না। যথারীতি দেখো বক বক করতে করতে শুরু হয়ে গেল বৃষ্টি। আর 1 ফোঁটা 2 ফোঁটা এরকমভাবে পড়ছিল। আর সেটাই আর কি ক্যামেরা বন্দি করছিলাম আমি। আমার প্রচুর পরিমাণে ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। আর শুধু আমার কেন, প্রত্যেকটা মানুষেরই বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। কিন্তু দেখো বৃষ্টিতে ভেজার পরে না বাড়িতে আসলে প্রচুর পরিমাণে বকাও খায়। এই 3-4 দিন ধরে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসছি। মা বাপি দুজনা প্রচুর পরিমাণে বকছে। আর বকা শুনতে কার ভালো লাগে বলো? প্রত্যেকটা মানুষেরই বকা শুনলে খারাপ লাগে। সেম আমারও খারাপ লাগে। এখানে একটা শ্যুট তৈরি করছিলাম আর সেই মুহূর্তে দেখি একটা কিংফিশার এসে সামনের ওই বাগানটায় এসে বসেছে। তো প্রথমত আমি ফার্স্ট খেয়াল করিনি, পরবর্তীকালে যখন ভিডিওটা দেখছি তখন দেখি সে এসে বসেছে। চলো কিংফিশারটার ওই দেখো, তোমরা কি দেখতে পেয়েছো? আমি একটু জুম করে নিই, জুম করে দেখাচ্ছি। ওই দেখো কিংফিশার, কিংফিশারের বাচ্চা হবে হয়তো। হট করে দেখি চলে এসছে আমি ভিডিও যখন করছিলাম সেই মুহূর্তে। আর এখান থেকে কি পেয়েছিল সঠিক জানি না। আমি জানি তো ওরা মাছই খায়, নিশ্চয়ই মাছ জাতীয় কোনো কিছু পেয়েছিল যেটাই দেখছিল। আর এত পরিমাণে বৃষ্টি নেমেছে না, কিছু এখানে শর্টশট করে কিছু রিলস বানিয়ে নিলাম। আর দেখো একটা
হালকা করে স্লো মোশনও করে নিলাম। কি সুন্দর লাগছে বৃষ্টির এই বিন্দ বিন্দ যেগুলো পড়ছে না টুপ 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 করে। আর খুব সুন্দর পুরনো স্মৃতির কথাগুলো মনে পড়ছে জানো তো। আগে স্কুল ছুটি হলে ঠিক সেই মুহূর্তে, যখন আমাদের স্কুল ছুটি হয় ঠিক সেই মুহূর্তেই আমরা যখন আসি সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা না আগে কচু পাতা মাথায় দিয়ে আসতাম, ছাতা নিয়ে যেতাম না বৃষ্টিতে ভিজতে ভিজতে। সত্যি কথা, এই আজকে তোমাদের সাথে ভিডিওর ইন্ট্রো দিতে বসে, মানে ভয়েস দিতে বসে, সরি ইন্ট্রো না, ভয়েস দিতে বসে আমার না সেই শৈশবের কথাগুলো মনে পড়ছে। আগে দিদি, বোন, দাদাভাই আমরা যখন স্কুল থেকে আসতাম ওরকম কচু পাতা কেটে মাথায় নিয়ে আসতাম আর মজাও করতাম। সেই সব দিনগুলো এখন কোথায়? এখন মানুষ, ম্যাক্সিমাম মানুষই প্রচুর পরিমাণে ব্যস্ত। আর তারা এইসব, মানে এখনকার ছোট বাচ্চারা কিসে ব্যস্ত? মোবাইল ফোন, টিভি, এইভাবেই ব্যস্ত। কয়জন মানুষ বাচ্চাদের সাথে খেলা করে বা খেলতে যায়? এখন মাঠঘাটে খুব একটা আমার চোখে পড়ে না ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, কারণ টোটালটাই চলে যাচ্ছে ইন্টারনেটের উপরে। যদি ফোন দাও দেখো, ব্যাস তারা সেই জায়গায় শান্ত। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওখান থেকে পড়ানোর বাড়ির থেকে তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে মা বললো ভিজে কিছু জামাগুলো রয়েছে সেগুলো রৌদ্রে দেওয়ার জন্য। আর সেদিন প্রচুর পরিমাণে কাচাকাচিও আমি করেছিলাম। এটা শনিবারের ভিডিওটা নিয়ে আসলাম আমি। শনিবারেই দুপুরবেলা পড়ানো থাকে, আবার বিকাল 6টার থেকে একটা থেরাপির ক্লাস থাকে, সেখানে যাই। এইভাবেই দিনগুলো কেটে যায়। অ্যাকচুয়ালি ছাদে এসেছিলাম আমি ভিডিও আপলোড দেওয়ার জন্য, কারণ কি বলতো, নিচে একদমই ইন্টারনেট পরিষেবা আমাদের ভালো নেই। নিচ থেকে ভিডিও তোমাদের সাথে যখনই নিচে থেকে যখনই ভিডিও আপলোড দিই প্রচুর প্রবলেম হয়, ইন্টারনেটের প্রচুর সমস্যা হয়। যেহেতু ফোনের স্পেস, মানে ফোনের নেট দিয়ে আমি ভিডিও আপলোড দিই, তো প্রচুর পরিমাণে অসুবিধা হয়। আর ওই জন্যই উপরে আসা। এখানে একটু টাওয়ারটা আমাদের এক দুটো বাড়ির পরে আছে, তো ওই জন্য আর কোনো অসুবিধা হয় না উপরে আসলে, কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে। আর যাই হোক, আজকের ওয়েদারটা, ব্যাপারটা কি জানো তো, দুপুরবেলা যখন পড়াতে গেছিলাম যখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, বিশাল বড় বড় জোরে জোরে বৃষ্টি পড়ছিল। আর তোমাদের সাথে জানো তো ডেইলি ব্লগটা শেয়ার করতে আমার প্রচুর ভালো লাগে, কারণ কি বলো তো, কী করছি না করছি কী বৃত্তান্ত। আর হ্যাঁ, ইদানিং দেখছি তোমরা সকলেই আমার ডেইলি ব্লগ দেখতে পছন্দ করছো, যার জন্য ডেইলি ব্লগ নিয়ে আসার। আর সবথেকে ভালো জানো তো, এই যে এই ফুলগুলোর সাথে ভিডিও বানানো, এই ফুলগুলোর সাথে ভিডিও বানাতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। ফুল থেকে বড় কথা, এই প্রকৃতির সাথে ভিডিও বানাতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। আর তোমরা সেই ভিডিও অনেক ভালোবাসা দাও, যার জন্য সেই ভিডিওগুলোই নিয়ে আসি আর কি। আর একটা কথা জানো তো, তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি, আমার কাছে না ভিডিও করার স্ট্যান্ড নেই বা রিং লাইট নেই, তো ভিডিও করতে একটু অসুবিধা হয়, কিন্তু তোমরা তবুও সেই ভিডিওতে ভালোবাসা দাও, এটাই ভালো লাগে। যার জন্য ভিডিওগুলো নতুন নতুনভাবে আনার চেষ্টা করি। হ্যাঁ, সামর্থ্য আসলে সব কিছুই করবো, আস্তে আস্তে করছি, যেগুলো সব কিছু সামর্থ্য আসলে সব কিছুই করবো। চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। চলে এসছি ভেজা জামা কাপড়গুলো মেলতে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এইদিকে সব জামা কাপড়গুলো মেলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের পুটকো দাদাও চলে এসছে, আর ও যথারীতি এখন ছাদে এসেছিল। কি কারণে জানো? স্কুল থেকে ওর প্রজেক্ট দিয়েছিল, আর ওই যে প্রজেক্টের জন্য গাছ খুঁজতে। বলো, ভাবা যায়? 2000 years later. তারপরে তো ছাদের দিকে এসে যথারীতি ক্লাসে চলে গেছিলাম। থেরাপির যে ক্লাস ছিল 6টার দিয়ে, ওই ক্লাস করে টোরে বাড়ি এসে আর তারপরে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আজকে সানডের দিন থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। যাই হোক, ভিডিওটা এরপরে আর কন্টিনিউ করছি না, এই অবধি ভিডিওটা রাখছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।